আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা দ্বীপ জেলা ভোলার বোরহানুদ্দিন উপজেলার তত্ত্ববহুল কিছু দর্শনীয় স্থান আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ভোলা জেলার অন্যতম একটি উপজেলা হলো বোরহানুদ্দিন উপজেলা। বিগত কয়েক বছর আগে বোরহানুদ্দিন উপজেলা কালীগঞ্জ নামে পরিচিত ছিল। 1939 সালে বোরহানুদ্দিন হাওলাদারের নাম অনুসারে বর্তমান নাম বোরহানুদ্দিন রাখা হয় এবং 1983 সালে আনুষ্ঠানিকভাবে বোরহানুদ্দিন থানাকে উপজেলা উন্নত করা হয় এবং 9টি ইউনিয়নের সমন্বয়ে একটি উপজেলা গঠিত হয়। এখন আমরা রয়েছি বোরহানুদ্দিন বাজার সড়ক। তবে একটি বিষয় লক্ষণীয়, অটোগুলো সবসময় দোকানের সামনে প্রয়োজন ব্যতীত দাঁড়িয়ে থাকার কারণে জ্যামজট লেগেই থাকে এবং সাধারণ মানুষের ভোগান্তি দূরীকরণে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বোরহানুদ্দিন উপজেলায় রয়েছে একটি সুন্দর মডেল মসজিদ, যা দেখলে আমাদের হৃদয়ে প্রশান্তি চলে আসে। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা চলে যাচ্ছি বোরহানুদ্দিন পূর্ব বাস স্ট্যান্ড হয়ে কুতুবা জমিদার বাড়ির উদ্দেশ্যে। আপনারা চলেন না আমার সাথে। বন্ধুরা, ইতিমধ্যে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়। এসে আমাদের হৃদয় জুড়ে গেল। এই যে দেখুন সেই রাজপ্রাসাদটি, দেখতে খুবই মনোরম, অপূর্ব সুন্দর এবং নিখুঁত কারুকাজে ভরা। নেই কোনো রাজা, নেই কোনো রাজার রাজত্ব, পড়ে আছে পরিত্যক্ত হয়ে। বন্ধুরা, এবার আমরা এসেছি বোরহানুদ্দিন উপজেলার সেরা বিদ্যাপীঠ বোরহানুদ্দিন কামিল মাদ্রাসায়, যেখানে আমার জীবনে কয়েকটি বছর অতিবাহিত হয়েছে। এই মাদ্রাসার সাথে জড়িয়ে রয়েছে জীবনের অনেক স্মৃতি এবং জ্ঞানী গুণী শিক্ষকদের ভালোবাসায় সিক্ত হয়েছি বহুবার। সেই শিক্ষকদের প্রতি রহিল সালাম, শ্রদ্ধা এবং তাদের সুস্বাস্থ্য কামনা করছি। এরপর আমরা চলে আসলাম বোরহানুদ্দিন আরেকটি সেরা বিদ্যাপীঠ তামিরুল উম্মাহ মাদ্রাসা। বছরই এই প্রতিষ্ঠানটি ভালো ফলাফলের মাধ্যমে সুনাম বয়ে আনে। তাদের রয়েছে বালিকা শাখা। তাদের নিয়ম নীতি এবং পরিচালনা দেখে আশা করি আপনিও মুগ্ধ হবেন। বোরহানুদ্দিনের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ দারুস সুন্নাত মডেল মাদ্রাসা, যার কথা না বললেই নয়। এই মাদ্রাসার শিক্ষকদের ব্যবহার এবং ছাত্রদের পাঠদানে তারা যে বিশেষ ভূমিকা পালন করে তা বলার অবকাশ রাখে না। চাইলে দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে আপনি আপনার ছেলে সন্তান এবং ভাইদেরকে এখানে ভর্তি করাতে পারেন। সর্বশেষ আমরা চলে আসলাম বোরহানুদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্স, যেখানে রয়েছে 50 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল। তবে হাসপাতালের খুবই করুণ অবস্থা, নেই কোনো উন্নত চিকিৎসা, নেই কোনো ভালো ডাক্তার। 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল, যা কখনই সাধারণ মানুষের পর্যাপ্ত সেবার কারণ হতে পারে না। পুরনো হওয়ায় হাসপাতালের ভবনটি অনেক জায়গায় ফেটে গিয়েছে, ভেঙে গিয়েছে। তাই নতুন একটি হাসপাতাল বিনির্মাণে কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছে।